আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শ্রাবণী মনি। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশি হোটেল স্টাইলে মোগলাই রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, লবণ দিয়ে নিচ্ছি হাফ চা চামচ, তারপর দিচ্ছি 4 টেবিল চামচ রান্নার তেল। এবার আমি লবণ আর তেলটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিব। এই মোগলাই পরোটা তৈরি করা খুবই সহজ। বাসায় থাকা খুব অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই নাস্তা তৈরি করতে পারবেন। তারপর এখানে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিন। পানির পরিমাণটা আমি বলছি না, কারণ পানির পরিমাণটা কম বা বেশি লাগতে পারে। একসাথে অনেক পানি অ্যাড না করে অল্প অল্প পানি অ্যাড করে ডোটাকে তৈরি করে নিতে হবে। আমরা বাসায় পরোটা খাওয়ার জন্য যেমন নর্মালি ডো তৈরি করি এমনই হবে। এখন ভেজা একটি কাপড় দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে দিব। এরই মধ্যে আমি ডিমগুলোকে রেডি করে নিব। এখানে আমি নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ দিয়েছি ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা। এর সাথে অ্যাড করছি 2টো ডিম। এখন এই সব কিছু ভালো করে মিশিয়ে নিব। বিকালের নাস্তা হিসাবে এটি কিন্তু বেশ জনপ্রিয়, কিন্তু তৈরি করা খুবই সহজ। বিকালের নাস্তা হিসাবে একদম পারফেক্ট। আমার এই মিশ্রণটি তৈরি করা হয়ে গেছে। মিশ্রণটি একটি সাইডে সরিয়ে রাখব। 10 মিনিট পর এখন এই ডোটা আরও বেশি সফট হয়ে গেছে। এই ডোটাকে ভালো করে মথে নেওয়ার পর এই ডো থেকে আমি যতগুলো মোগলাই বানাবো তত ভাগে এই লেচিগুলোকে আলাদা করে নিব। আমি আমার মতো করে কেটে নিচ্ছি। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে এই লেচিগুলো কেটে নেবেন। তারপর মোগলাইয়ের জন্য রুটি তৈরি করে নিব। মোগলাইয়ের রুটিটা কিন্তু একটু বড়ই হবে। আমরা নর্মালি যেমন পরোটা বানাই তার থেকে বেশ বড়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না। তারপর ডিমের মিশ্রণ থেকে এখানে আমি 3 থেকে 4 চামচ দিয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণটি মাঝখানে দিয়ে রুটির চারপাশ খালি রাখতে হবে। রুটি ভাঁজ দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রুটিটি ভাঁজ দিয়ে নিচ্ছি। রুটির চারপাশ ভালো করে আটকাতে হবে যেন ভাঁজ খুলে না যায়। আমি আগে থেকেই প্যানে তেল গরম হতে দিয়েছি। তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না, তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভেতর থেকে প্রপারলি সিদ্ধ হবে না। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ভাজতে হবে। দুপাশ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে আমি 2টো মোগলাই পরোটা ভেজে নিলাম। এখন আরও 2টো মোগলাই ভেজে নিব, একই নিয়মে একইভাবে। ভাজা শেষ। এখন আমি আমার পছন্দ মতো শেপ অনুযায়ী কেটে নিচ্ছি। আপনারাও আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন কত সহজে হোটেলের মতো করে বাসায় মোগলাই পরোটা তৈরি করে ফেললাম। এই মোগলাই পরোটা সস বা চাটনি যে কোনো কিছু দিয়ে খেতেই ভালো লাগবে। আমার এই রেসিপি আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।